চলতি বছরের এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন আজ নেওয়া হচ্ছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। শিক্ষা বোর্ডের তথ্যানুসারে প্রত্যেক পরীক্ষার্থীকে সৃজনশীল, বহুনির্বাচনী এবং ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। নতুন সরকার ক্ষমতায় আসার পর এটি প্রথম পাবলিক পরীক্ষা। সোমবার এক ব্রিফিংয়ে শিক্ষার্থীদের মধ্যে যেন পরীক্ষা ভীতি তৈরি না হয় সে বিষয়ে অভিভাবকদের আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, নকল প্রতিরোধে জিরো টলারেন্স অবস্থানে রয়েছে সরকার। এবার এসএসসি পরীক্ষার্থী 14,18,398 জন, আর মোট কেন্দ্র রয়েছে 3,885টি। সেখানে রাখা হয়েছে সিসিটিভি ক্যামেরায় নজরদারির ব্যবস্থা। পরীক্ষা চলবে 20 মে পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, আমাদেরকে জানাবেন যে আজকে এসএসসি পরীক্ষা শুরুর দিন পরীক্ষার্থীদের কোনো বিড়ম্বনার শিকারের কোনো তথ্য আছে কিনা আপনার কাছে, বা তারা কোনো ভোগান্তির শিকার হয়েছে কিনা জানাবেন আমাদেরকে। ধন্যবাদ। আমরা ভোগান্তি বলতে আমরা দেখেছি যে পরীক্ষা শুরুর ঠিক একটু আগে অনেক শিক্ষার্থী দৌড়ে দৌড়ে কেন্দ্রে প্রবেশ করেছে, সেই চিত্রটি আমরা দেখেছি। আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে কিছুটা যানজটের কারণেই তাদের কেন্দ্রে আসতে দেরি হয়েছে। এছাড়া কোনো ভোগান্তির খবর কিন্তু আমাদের কাছে নেই। আমরা যে চিত্রটি দেখেছি, আজকে যেহেতু এসএসসি পরীক্ষার প্রথম দিন ছিল, আমরা পরীক্ষার্থীদেরকে দেখেছি যে সকাল 7টার দিকেও তারা কেন্দ্রে আসতে শুরু করেন। যেহেতু আজকে সিট প্ল্যান দেখার একটা ব্যাপার আছে, তার সিট কোথায় পড়ছে, কোন রুমে পড়ছে, সেই বিষয়গুলো রয়েছে। তো সব মিলিয়ে আমরা এখন পর্যন্ত যে চিত্রটি দেখছি, 2 ঘন্টা পার হয়ে গিয়েছে, আর 1 ঘন্টারও কম সময় রয়েছে। এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে পরীক্ষা সুষ্ঠু সুন্দরভাবেই হচ্ছে বলেই আমরা খবর পেয়েছি। আমরা এখন রয়েছি ঢাকা শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান, তার কক্ষে আমরা রয়েছি ঢাকা শিক্ষা বোর্ডের। সেখানে আমরা দেখছি যে চেয়ারম্যান মহোদয়ের কাছে কিন্তু বিভিন্ন বোর্ড থেকে ফোন আসছে, সার্বিক খোঁজখবর কিন্তু তিনি রাখছেন যে কোথাও কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা বা স্বাভাবিকভাবে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে কিনা। আমরা একটু কথা বলবো প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির, যিনি ঢাকা শিক্ষা বোর্ডেরও চেয়ারম্যান, একই সঙ্গে বোর্ডের যিনি সভাপতি, তার কাছে আমরা একটু জানতে চাইবো। স্যার, একটু বলবেন যে পরীক্ষা আসলে কেমন দেখছেন এবং সুষ্ঠু সুন্দরভাবে সারা দেশে পরীক্ষা হচ্ছে কিনা, আপনার কাছে কি তথ্য আসতেছে? জি, আমি তো সেই 10টার আগে থেকেই এই বিষয়টা নিয়ে খবর রাখছি এবং খোঁজ আসছে, নিজেও রাখছি। আমাদের ভিজিলেন্স টিম ঢাকার বিভিন্ন জায়গায় কেন্দ্রগুলোতে গেছে, অন্যান্য বোর্ডের প্রতিনিধিরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন। আমার সেখান থেকে খবর আসছে 11টি বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে আমার কথা হয়েছে। সব জায়গায় কোনো নেগেটিভ খবর কোথাও থেকে পাওয়া যায়নি এখনো পর্যন্ত। আর মাত্র 45 মিনিট আমাদের পরীক্ষা অবশিষ্ট আছে। সোয়া 2 ঘন্টা আমরা অতিক্রম করেছি। এই সময়ের মধ্যে কোনো অপ্রীতিকর বা ব্যবস্থাপনা বা নতুনত্বের কারণে যদি থাকতো তাহলে জানতে পারতাম। ইতিমধ্যে আমরা জেনেছি যে সুন্দরভাবে শুরু হয়েছে, সিসি ক্যামেরাগুলো কাজ করছে, পরীক্ষা সুষ্ঠুভাবে সময় মতো যেভাবে শুরু হওয়ার কথা সেইভাবে শুরু হয়েছে। এই খবরই আমাদের কাছে আছে। আর 45 মিনিট আমরা অপেক্ষা করছি এবং আশা করছি প্রথম দিনের পরীক্ষাটা আমরা সুন্দরভাবে শেষ করতে পারবো। এবং প্রথম দিনের পরীক্ষাটা সুন্দরভাবে শেষ হলে আমাদের সেই লাইনেই পরবর্তী পরীক্ষাগুলো ওই ট্র্যাকে আমার মনে হয় আমরা আশা করতে পারি যে পরবর্তী পরীক্ষাগুলো আমরা সুন্দরভাবে নিতে পারবো। আমাদের সিস্টেম ঠিকমতো কাজ করছে। অনেক ধন্যবাদ স্যার। আমরা কথা বলছিলাম ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে। তিনি জানাচ্ছিলেন যে সারা দেশের যে 11টি শিক্ষা বোর্ড রয়েছে, সেই 11টি শিক্ষা বোর্ডের পরীক্ষাও ঠিকমতোই হচ্ছে। কোনো ধরনের অপ্রীতিকর, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার কোনো খবর এখন পর্যন্ত নেই। এবং আরও যে 45 মিনিট সময় রয়েছে, সেই 45 মিনিটও খুব সুন্দরভাবেই অনুষ্ঠিত হবে সেটি তিনি প্রত্যাশা করছেন। এবং বাকি যে পরীক্ষাগুলো রয়েছে, সেই পরীক্ষাগুলোও স্বাভাবিকভাবেই অনুষ্ঠিত হবে। এবং আমরা যতটুকু জানি যে পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যেই ফলাফল দেওয়ার কিন্তু একটা কথা মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার সর্বশেষ তথ্য। ফরহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।